নমস্কার বন্ধুরা, আমরা বিয়ের ঠিক পরের দিনের আজকের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেখানটা মনটা ভীষণ খারাপ, কিন্তু তোমাদের সাথে একটু কিছুটা শেয়ার করি। কারণ হচ্ছে এই হচ্ছে আমাদের গ্রাম, মানে আমরা আমাদের ওই পাশের গ্রাম থেকে যে দাদার ছেলের বিয়ে ছিল, সেখান থেকে আমাদের নিজস্ব গ্রামে, যেখানে আমার জন্মস্থান, আমার জন্মভিটা, আমার মানে আমার নারীর সাথে সম্পর্ক, সেই জায়গাতে আমি যাচ্ছি। আর এই যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি, এই রাস্তাটার ওপর দিয়ে কিন্তু আমরা একটা সময় হেঁটে হেঁটে যেতাম পড়তে স্কুলে। তো সেই সমস্ত রাস্তাগুলো দেখে আমি এতটাই অভিভূত হয়ে গেছিলাম, আমি যে ভিডিও করব আমার স্কুলের বা আরও অন্য কোনো কিছুর একদম মাথাতে নেই। যেন একটা মন ভারাক্রান্ত, চোখে জল নিয়ে আসলাম আমার সেই জন্মস্থানে, জন্মভিটাতে। এখন শুধুমাত্র বাড়িটা পড়ে আছে। এই বাড়িতেই আমার শৈশব কেটেছে, আমার জন্ম হয়েছে। আমার মা বাবার প্রত্যেকটা কোনায় কোনায়, প্রত্যেকটা জায়গাতে আমার মা বাবার ভালোবাসা, ঝগড়া, আমাদের কোলাহল, ভাই বোনদের, মা বাবার শাসন, আমার মায়ের হাতের চুড়ির আওয়াজ, আমার বাবার সকালবেলা ভোরবেলার গানের যে রেওয়াজ, তার আওয়াজ যেন এখনও ছড়িয়ে আছে, এখনও কান পাতলে শোনা যায়। শুধু নেই আমার মা বাবা। তো এই হচ্ছে আমার ভাইয়ের নামের দিয়ে প্লেট করেছিল আমার বাবা, যখন আমার ভাই অ্যাডভোকেট হয়ে দিল্লিতে প্র্যাকটিস করছিল। আর এই যে হচ্ছে আমার মায়ের নামে আমার বাড়িটা, আমাদের এই বাড়িটা করা হয়েছিল। ভেতরে অনেক বড়, আমার বাবা অনেক বড় একটা বাড়ি করে গেছিলেন, এই কারণেই যে বাবা যদি চলেও যায়, আমরা ভাই বোনেরা যারা আছি তারা যেন এই বাড়িতে এসে কোনো অসুবিধে ভোগ করতে না হয়। কিন্তু আমার বাবার সেই মনের ইচ্ছেটা আজ যেন একদম হারিয়ে গেছে। বাবার সেই মনের ইচ্ছেটা আজ একটা ধামা চাপার মতন মাটির তলায় যেন মিশে গেছে। মা বাবাও নেই। আর মা বাবার যে মনের ইচ্ছে যে আমরা এখানে এসে থাকবো, আনন্দ করব, মাঝে মধ্যে আসবো, এবং আমার বাবা মানে এই বাড়ির ভেতরে কি এমন ব্যবস্থা করেনি, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিজার, ইনভার্টার, সমস্ত বন্দোবস্ত এই বাড়িতে করে রেখেছিলেন, যাতে আমাদের কোনো ভাই বোনদের অসুবিধে না হয় পরবর্তীতে আসলে। কিন্তু এখন এই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো মনটা এতটা ভারাক্রান্ত, আমি জানি না কেন জানি না। এই গ্রাম, এই বাড়ি, সব কিছুর প্রতি আমার একটা অদ্ভুতভাবে টান। কারণ নেই এখন, আর কারণ সেই টানটা নেই, আমার রয়ে গেছে। তো যাই হোক, আমি নিজেকে সামলিয়ে তারপরে আমার পাড়ারই এক বৌদির বাড়িতে এলাম। বৌদির বাড়িতে এসে তো ভাবলাম এখানেই কিছুটা সময় কাটিয়ে যায়। তো আমি পাড়াতে যখন ঢুকছিলাম বা আমি বৌদির বাড়িতে এলাম, পাড়া থেকে আমার সাথে সবাই মিলে দেখা করতে আসবে এইভাবে আমি না বুঝতে উঠতে পারিনি। শুধু দেখা করতে আসা না, সবাই তার বাড়িতে যেতে বলল। ওইখানে আমাদের জেঠিমার বাড়ি আছে, কাকিমার বাড়ি আছে। তো জেঠিমা শুনলো যখন যে আমি এসেছি, তখন আমার সাথে দেখা করতে এসেছিল। আর তার সাথে আমি গেছিলাম পরবর্তীতে আমার জেঠিমাদের বাড়িতে দেখা করতে, এবং কাকিমার ঘরে গেছিলাম দেখা করতে। সবার সাথেই দেখা করেছি। এই দাদাটা মারা গেছে, বৌদিটা আছে, বৌদিটার একটি ছেলে, সেই ছেলে অনেক দূরে থাকে, হরিয়ানাতে থাকে। আর আমরা এলাম, তো বুঝতেই পারছো গ্রামের পরিবেশ, দাদা নেই, বৌদি একা আছে। সেই জায়গা থেকে আমরা আসার পথে দই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস কিনে এনেছিলাম। বৌদির ঘরে দই ছিল, আমরা দই মিষ্টি খেয়েই আমাদের চলে যাওয়ার কথা ছিল বিয়েবাড়িতে আবার, কারণ দুপুরে ওখানে আমাদের রান্নাবান্না হয়েছে। কিন্তু এখানে এসে দেখো কাবেরীরা একটু ক্লান্ত ছিল বলে শুয়ে পড়েছে, আর বৌদি একদম যেতে দিতে চাইছিলই না। এত বছর পর এসেছিস, না খেয়ে পাঠাবো না। তো সেই কারণে বৌদি ওরকম করলো বলে আমরাও বললাম ঠিক আছে তাহলে খেয়েই যাব। তো আমরা অপেক্ষা করলাম, এবং বৌদি আর আমি দুজনে মিলে রান্না করলাম। রান্না করে তারপরে আমরা সবাই মিলে খেয়ে বিকেলের দিকে আবার বেরিয়ে পড়েছিলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে। তো
সেটাই বলছি যে কি অদ্ভুত এক আমাদের জীবনযাত্রা না, যে যেখানটায় আমাদের জন্ম, আমাদের ছোটোবেলা শৈশব কাটা, আমাদের হাঁটা চলা শুরু, পথ হাঁটা শুরু, আমাদের কথা বলা শুরু, আমাদের শিক্ষা শুরু, সেই সমস্ত জায়গাগুলো থেকে কিভাবে আমাদের জীবন থেকে মুছে গেল, যে সেইখানে এসেছি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বাড়ির মধ্যে প্রবেশ করতে পারছি না বা ঢুকতে পারছি না। তো খুব খারাপ লাগে। আমার বাবা মা মানুষজন খুব ভালোবাসতেন, সাথে আমাদেরকেও খুব ভালোবাসতেন। সন্তান হিসেবে তো মা বাবা ভালোবাসবেই, কিন্তু আমার মা বাবার অনেক অবদান আমার জীবনে বিশেষ করে। আর আমি বারবার চাইবো ওই গ্রামে, ওই বাড়িতেই আমার মা বাবা যদি আবার ওই বাড়িতেই থাকে, তাহলে তাদের বক্ষে, তাদের কক্ষে আমি জন্ম নিতে। তো আমরা ওখান থেকে তারপরে চলে এসেছিলাম বিয়েবাড়িতে তখন প্রায় সন্ধে হয়ে গেছিলো। আর আমি সত্যি বলছি জানো, যে আমি জানি না কেন আমার গ্রামকে আমি প্রচণ্ড ভালোবাসি। তো আমি যে ক্যামেরা ধরবো, আমার স্কুলের ছবি নেব বা আমার গ্রামের ছবি নেব, বা আমি আর কিছু আমার দাদা বৌদিদের সাথে দেখা করেছি, জেঠিমার সাথে, কাকিমা ছিল না, কাকিমার ছেলে বৌদির সাথে দেখা করেছি, বা পাড়ার গ্রামের সবার সাথে দেখা করেছি। সবার সাথে দেখা করে যে কারোর সাথে ভিডিও করব বা কথা বলবো, ওই রকম মানসিকতাটা একদমই ছিল না। শুধু চোখে জল ছিল আর মনের মধ্যে ভারাক্রান্ত মনটা ছিল। তো দেখো, আমি সাজগোজও কিন্তু সেইভাবে করিনি, কারণ মনটা খুব খারাপ ছিল। তারপরে চলে এসেছিলাম বৌভাতে। আর বৌভাতে বুঝতেই পারছো, এখানে এসেও কিছু সেইভাবে ভিডিও করিনি, যা করেছে আমার মেয়ে করেছে। তবে আমার ভীষণ একটা ইচ্ছে থাকলো যে আমার যেখানে জন্মস্থান, সে যতই অজপাড়া গা হোক না কেন, এবং আমার বাবা ছিলেন রবীন্দ্রসঙ্গীতের শিল্পী, এবং শুধু রবীন্দ্রসঙ্গীত না, নজরুল গীতিও উনি গাইতেন। এবং একটা বড় স্কুল ছিল বাবার, যেটা বাবা চালাতেন স্কুলটা, এবং সেখান থেকে আজকাল ছেলে মেয়েরা অনেক উচ্চ জায়গায় গেছে। আমার বাবা একজন সরকারি চাকরিজীবীও ছিলেন। তো ওই বাড়ি থেকে সকাল ভোরবেলা সন্ধেবেলা যে গানের রেওয়াজ আমাদের, আবার বলছি আমার মা বাবার কথাবার্তা, আমাদের প্রতি শাসন, আমাদের প্রতি ভালোবাসা, আমার মায়ের সারাটা দিনের টুংটাং সংসারের কাজের আওয়াজ এখনও যেন আমার কানে বাজে। তো আমি ছাড়তে পারি না, ভুলতে পারি না। ঈশ্বর আমাকে শক্তি দিক যে আমি যেন সব কিছু ভুলতে পারি, ভুলে আমি যেন থাকতে পারি। তো যাই হোক বন্ধুরা, এই থেকেই আমি আর কোনো কিছু ভিডিও করিনি। আর বাড়ি থেকে ঘুরে আসার পর আমার একটা মুহূর্ত আর ভালো লাগছিল না কিছু। তো সেই রাত্রেই আমরা এখানে দাঁড়িয়েছি, কারণ হচ্ছে সেই রাত্রেই গাড়ি রিজার্ভ করে আমরা মালদা প্রপারে চলে এসেছিলাম। তো গ্রাম থেকে আমাদের বের হতে মোটামুটি 9:30 বেজে গেছিলো, আর মালদা পৌঁছতে 12টা।